কি খুশি দুইজনেই। ভালো আছো তুমি? আজকে তো আবার ভালো আছো বাবা? আজকে তো আবার চলে আসলাম, অনেক কিছু নিয়ে আসছি তোমাদের জন্য, হুইল চেয়ার নিয়ে আসছি। কি আবার কয়েকদিনের মধ্যে দেখা হলো, তাই না? তোমার হাসি তো সেই। হ্যাঁ সর্বনাশ, কি খবর? সেই হাসি। ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার আর এইভাবে শুয়ে থাকতে হবে না, তোমার জন্য হুইল চেয়ার নিয়ে আসছি। বাপরে হাসি। হ্যাঁ, তোমার আর এইভাবে বিছানায় শুয়ে থাকতে হবে না কষ্ট করে। হ্যাঁ, শুভে রাত্রিবেলা। হ্যাঁ, খুশি হয়েছো? কি খুশি? খুশি? খুশি হয়েছেন? খুশি? আজকে তো মুখে হাসি দেখতে, দুইটা বাচ্চারই হুইল চেয়ার জোগাড় করে দিচ্ছে। ভালো হয়েছে? মানে তাদের জন্য তো সুবিধা হবে। বসাই দিলাম, খেলাধুলা করে সবাই। না, এটাও আমার একটা সত্যি কথা যে ভালো লাগা কাজ করছে, যে তাৎক্ষণিক ম্যানেজ হয়ে গেছে। এটা আমাদের কাছে অনেক ভালো লাগেছে যে আপনি যাওয়ার পরেই যে ফোন দিয়ে হয়তো জানাইছেন যে আপনাদের জন্য। আমি ওই 2 দিন বৃষ্টির কারণে আসতে পারিনি। সেটা আমরা বুঝতে পারি, বৃষ্টির কারণে আপনারা আসতে পারতেছেন না। তাছাড়া মানে আমার মানে মনের ভিতরে ভালো লাগছিল না যে ওদের জন্য, যে ওরা কষ্ট করছে, আমি কিন্তু বৃষ্টি কি করবো। আমি আজকে এসেছি সেই বড়াইগ্রাম উপজেলার আটগ্রাম পূর্বপাড়া গ্রামে, যেটার কয়েকদিন আগেই বাচ্চা দুটোর একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার ফেসবুকে। তো 2 জন আপা নাম প্রকাশ অনিচ্ছুক এগিয়ে এসছেন এই ভিডিওটা দেখে, তাদের 2 ভাইয়ের জন্যে 2টা হুইল চেয়ার দিয়েছেন তারা, এবং আরেক ভাই কিছু টাকা দিয়েছিলেন, এবং আরেক ভাই 200 টাকা দিয়েছিলেন। এই সব মিলে তাদের জন্য 1 বস্তা চাল, তারপরে ঈদ সামগ্রী নিয়ে এসেছি। তো এই 2টা ভাইয়ের একটু ইতিহাসটা আবার বলি। তারা 2 জনেই শারীরিক প্রতিবন্ধী। এই যে দম্পতিটাকে দেখছেন, তারা দিনমজুর মানুষ, উনি একজন দিনমজুর মানুষ। তাদের পক্ষে এই হুইল চেয়ার কিনে দেওয়া এটা সম্ভব ছিল না। তো আসলে দরিদ্র মানুষ, হুইল চেয়ার কিনে দেওয়া সম্ভব ছিল না। সেটা এখানে আমি একটা কাজে আসছিলাম, কাজে আসার পরে তো এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমাকে বলে যে আমার 2টা ছেলেই প্রতিবন্ধী, তার এই 2টা সন্তান ছাড়া কোনো সন্তান নেই। তো 2টাই শারীরিক প্রতিবন্ধী, এবং সেই দিন এই বাবার কান্নার সময় এই সন্তানটা যেভাবে কান্না করছিল, আজকে দেখুন ও কত খুশি, কত মানে আনন্দিত, এবং কত ভালো লাগছে ওর বসতে পেরে। তো আসলে প্রাপ্তিটা এইখানেই, মুখে হাসি ফোটানো, অসহায় দরিদ্রের মুখে হাসি ফোটানো। তো
মানে অশেষ কৃতজ্ঞতা আগে আমি আমার পক্ষ থেকে জানাই সেই নাম প্রকাশে দুই অনিচ্ছুক আপা যারা তাৎক্ষণিক এগিয়ে এসছেন এই দুটি হুইল চেয়ার দিয়ে এবং এই খাবারগুলো দেওয়ার জন্য দুই ভাইকে ধন্যবাদ। সেদিন আপনার মন খুব খারাপ ছিল, আজকে একটু মুখে হাসি ফুটছে, আজকে কেমন লাগছে? মন খারাপ ছিল যে সালপাল সব কেউ হাঁটতে পারে না, কিছু করতে পারে না, তারপরেও সালপাল করতে পারে না, তো এই জন্য মনটার ভিতর খারাপ ছিল। অন্য সালপাল হাঁটি দৌড়ি বেড়ায়, মনে করেন জিনিসপাতি হাজার থাকলেও মনের কি কষ্ট যায়। পরে গাড়ি দুটো হয়েছে সালপালে দেখা যাচ্ছে নিয়ে যায়, ওখানে বসায় দিবি, দাদুর বাড়ি যাবি, এই জন্য একটু মনের কাছে খুব খুশি লাগছে। দুইজন এই হুইল চেয়ার দিয়েছেন, নাম প্রকাশ করতে চাননি তারা, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো যে তারা যেন ভালোভাবে যেখানে চাকরি বাকরি করে ভালোভাবে থাকে, সালপাল টালপাল নিয়ে যেন সুখী থাকতে পারে, কোনো আপদ বিপদ যেন না আসে, আল্লাহ যেন তাদের ভালো রাখে, ভবিষ্যবাসী করে। আমার কাছে ভালো লাগতেছে, হয়তো ছেলেটা 17টা বছর বিছনাগত হয়ে থাকতে বা সবাই খেলাধুলা করে, তারা খেলাধুলা করতে পারে না, তো হয়তো গাড়িটা পাওয়াতে সে খেলাধুলা সবাই করতেছে, এখানে নিয়ে গেলে তাদের মনের মধ্যে ভালো লাগবে বা সে তারা খুশি মনের কাছে। আমার কাছেও খুব ভালো লাগতেছে, বা যারাই এটা দিছে বা দান করেছে তাদের জন্য আল্লাহ ভালো রাখে, তাদের পরিবার ভালো থাকে, তারা যেন সুখে থাকে, আল্লাহ যেন ভালো করে। কি খুশি দুইজনেই। আচ্ছা, তোমাদের আর একটা ইচ্ছে পূরণ করি, তোমাদের মিষ্টি খাওয়ার শখ ছিল আর দই তোমরা দুইজনেই খুব পছন্দ করো, সেদিন তোমার বাবা বলছিল এই নাও তোমাদের জন্য মিষ্টি আর দই আর মিষ্টি, এই নাও, ঠিক আছে? খুশি? মিষ্টি খাবা আর দই খাবা, হ্যাঁ? আর এই যে চাউল দিয়ে দিচ্ছে, কি খুশি, হ্যাঁ? কি তুমি খুশি? এখন যেতে পারো, এটাই ভালো লাগা, এটাই সত্যিকার অর্থে যে আসলে এটাই ভালো লাগা, কাজের স্বীকৃতি এইটাই যে এরা এইভাবে কষ্ট করছিল দিনের পর দিন, 17টা বছর ও 12টা বছরে এই বাচ্চাটা, এই দুটো বাচ্চা এতটা মানে এক যুগেরও অধিক সময় এত কষ্ট করছিল, আজকে তাদের কষ্ট কিছুটা লাঘব হলো। ওদের মুখে হাসিটা দেখে এবং এই বাচ্চাটার মুখে হাসি দেখলে আজকে প্রত্যেকের মুখে, বাবা মা প্রত্যেকের মুখে হাসি, এই হাসি ফোটানোর জন্যই দৌড়ে বেড়াই, ছুটে বেড়াই, এবং দোয়াটা আসলে মানুষের দোয়া কাজে লাগে। অশেষ কৃতজ্ঞতা জানাই সেই দুই আপাকে এবং দুই ভাইকে, এবং তাদের জন্যই আজকের এই আয়োজনটা আমি সফল করতে পেরেছি। আসলে ভাই দোয়া করবেন তাদের জন্য, ভালো থাকবেন আপনারা, সন্তান নিয়ে ভালো থাকেন। ওরা মিষ্টি খেতে চেয়েছিল, দই খেতে চেয়েছিল, ওদের জন্য দই মিষ্টিও নিয়ে আসছি। আপনাদের হাসি দেখে আমারও ভালো লাগছে আজকে, জানেন, অনেক ভালো লাগছে। কি খবর? হ্যাঁ, থাকো, গেলাম জায়গা। হ্যাঁ, আর এই যে এখানে চাল আছে, আর এই যে ঈদ সামগ্রী কিছু আছে, বিস্কুট আছে, সাবান আছে, ডাল আছে, চিনি আছে, সেমাই আছে, আরও কিছু আছে, তো ওগুলো একটু দেখি। তো দোয়া করেন, ভালো থাকবেন। তাহলে কোথায় কোথায় যাবা? কোথায় কোথায় যাবা বলো? রাস্তায় যাবা, খেলার ওখানে যাবা, আর কোথায় যাবা? দাদি বাড়ি যাবা, আমারে নিয়ে যাবে। হ্যাঁ, ঈদের দিন আসবো না? আসবো তো, ঈদের দিন আসবো, এসে আমরা দাদির বাড়ি যাবো নাকি, হুইল চেয়ারে চড়ে। থাকো জায়গা, ভালো থাকো। হ্যাঁ, হ্যাঁ, আবার আসবো।